নমস্কার বন্ধুরা, মুই আজকে তৈরি করে দেখাবো কালো জিরা ভর্তার একটা মজাদার রেসিপি। এনে কালো জিরাগুলোরে আগে থেকেই ধুইয়া পরিষ্কার করে রাখছিলাম। এখন এই কালো জিরাগুলো একটু তেলের ভিতর দিয়ে দিছি। চুলার পর একেবারেই লোতে রাখে কালো জিরাগুলো হালকা আছে ভাজিয়ে নিতে হবে। বেশি আঁচ দিলে কালো জিরা পুড়ে তিতো হয়ে যাবে, কারণ এগুলো এমনি একটু তিতকুড়ি ভাব হয়, আরও তিতো হয়ে গেলে খাওয়া যাবে না। এই জন্য এই হালকা আছে ভাজতে হবে। কিছুক্ষণ ভাজিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো রসুন আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। মানে কালো জিরা অল্প, এই অল্প পরিমাণে ওই পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। আপনারা পরিমাপ মতো দেবেন, যতটুকু কালো জিরা লইবেন ওই পরিমাণে পেঁয়াজ রসুন দেবেন, তাহলে খাইতে ভালো লাগবে। এখন মুই এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিতে আসি। মুই এটা সাদা তেলে ভাজতে আসি, আপনারা চাইলে সরিষার তেলেও ভাজতে পারেন। এখন এটা কিছুটা ভাজা ভাজা করে নিছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা আর কাঁচামরিচ। কাঁচামরিচটা দিতে প্রথমে মনে আসলে না, এই জন্য কিন্তু পরে কাঁচামরিচটা দিয়ে দিছি। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও ভর্তাটা বানাইতে পারেন, কিন্তু মুই কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানাইতেছি। কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভাজিয়ে নিব, ভাজিয়ে কিন্তু নামাইয়া এবার শিলপাটায় বাটিয়ে নিব, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে কালো জিরে ভর্তা। আর বাটার সময় লবণটা চেক করে নেবেন। বাটার সময় আমি একটু সামান্য পরিমাণে চিনি দিছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এই শীতের সিজনে সবারই কিন্তু ঠান্ডা কাশি সর্দি থাকবেই। এই সময় কিন্তু এই কালো জিরে ভর্তাটা শরীরের জন্য খুবই উপকারী একটা ভর্তা। অবশ্যই আপনারা একবার হলেও এরকমের করে বাসায় ট্রাই করবেন। যারা কালো জিরে ভর্তাটা পছন্দ করেন না, তারা এরকমের তৈরি করে বাসায় খাবেন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।